এই যে বলে না যে জাতির কাণ্ডারি হবে অমুক তমুক, কেউ জাতির কাণ্ডারি হতে পারবে না। জাতির কাণ্ডারি যদি হতে চায় তাহলে মুসলিম যুবকরাই হতে পারবে। যারা সারাদিন মাদকদ্রব্য সেবন করে এরা জাতিকে কিচ্ছু দিতে পারবে না। যারা সারাদিন হকি স্টিক নিয়ে ঘুরছে আর নির্মমভাবে মানুষকে মারছে এরা জীবনেও জাতিকে কিচ্ছু দিতে পারবে না। ফাসাদ সৃষ্টি করা ছাড়া কিচ্ছু করতে পারবে না। দেশকে, জাতিকে এবং উম্মাকে যদি এগিয়ে নিতে হয় শুধু মুসলিম যুবকরাই পারবে ইনশাআল্লাহ। এবং কারা পারবে? যারা অন্য ধর্মের মানুষ কিন্তু মনটা স্বচ্ছ সৎ, তারাও পারবে। যাদের মনে সততা আছে অন্য ধর্মের হলেও তারা পারবে ইনশাআল্লাহ। যার মনে সততা নাই সে পারবে না। করাপ্টেড, দুর্নীতিপূর্ণ মন নিয়ে কখনো দেশের খেদমত, জাতির খেদমত করা যায় না। বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। বাংলাদেশের 1 নম্বর সমস্যা দুর্নীতি। দুর্নীতি যদি না থাকতো আর সমস্ত কালো টাকা যদি সাদা করা যেত, বাংলাদেশের মানুষকে আজকে না খেয়ে মরতে হতো না। 65% মানুষকে আজকে এই খাবারের সংকটে ভুগতে হতো না। সামনের দিনগুলো কঠিন হবে, ভয়াবহ হবে, এটা সবাই বুঝতে পারছে, হয়তো শুধু আপনারা পারছেন না। আরেকটা কথা বলে রাখি, অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করার পরেও যদি মনের মধ্যে হিংসা আর অহংকার আর গীবত তহমতের সংস্কৃতি না যায়, ওই নোংরা কলমেও আল্লাহর নূর নাজিল হয় না। কথা বুঝতে পারছি না? অনেক ডিগ্রি সার্টিফিকেট অর্জন করেছেন, তো মনের মধ্য থেকে এখনো হিংসাই যায় নাই, এখনো গীবত তহমতের সমালোচনার সংস্কৃতিই বর্জন করতে পারেন নাই, এখনো খোলা মনে সবাইকে ভাই মনে করতে পারছেন না। সংকীর্ণ মন, একটা ছোট্ট মন নিয়ে ছোট লোকের মতো আপনি চলাফেরা করেন। এই মন নিয়ে চললে আল্লাহর নূর নাজিল হবে না। আল্লাহর নূর পেতে হলে মনটা প্রশস্ত হতে হবে, নিরহংকারপূর্ণ হতে হবে, কারো প্রতি হিংসা নাই, কারো প্রতি বিদ্বেষ নাই, কেউ আমার শত্রু না, মুসলিম ভাইরা সবাই আমার ভাই। উদার একটা যখন মন মানসিকতা থাকবে, নিরহংকারপূর্ণ মন থাকবে, জ্ঞান অনুযায়ী আমল হবে, সেজদায় কান্নাকাটি করবেন, আল্লাহর নূর চলে আসবেন ইনশাআল্লাহ। আর এগুলো আসলে এখনকার সায়েন্স দিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আমাদের বাহ্যিক এই জগতের বাইরেও কিন্তু একটা জগৎ আছে, আমি মনে হয় বুঝাতে পারছি না। বারাকা, আল্লাহ পাকের বরকত কি দেখেছেন কখনো চোখ দিয়ে? আল্লাহ পাকের বরকত বলে একটা কথা আছে না? আছে না? আচ্ছা, আর বরকত কি জিনিস আপনি কি চোখে দেখতে পারেন? এমন একজন সালাফের কথা পড়লাম যিনি 40 বছর বেঁচে ছিলেন। কত বছর? 40 বছর। এই 40 বছরে তিনি প্রায় 300টা বই লিখেছেন। কয়টা? 300টা। এখন বলেন, আমরা এখানে যারা বসে আছি অনেকে 40 পার করে ফেলছি না? আমরা এই 40 বছরে কিছু করতে পেরেছি? এই 40 বছরে একটা মানুষ 300টা বই লিখতে পারে? তাহলে আমরা বুঝতে পারছি যে তাদের সময়ের যে বরকত আর আমাদের হায়াতের বরকত এক না। বরকত সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা আমরা চাক্ষুষ দেখা জ্ঞান দিয়ে বিশ্লেষণ করতে পারবো না। পারবো না। আরও বোঝাচ্ছি, দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাদিনে কত কাজ করতেন। তাহাজ্জুদ পড়তেন, শেষ রাত্রে উঠতেন, রাতে এক অংশ ঘুমাতেন, আরেক অংশ উঠতেন, উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, লম্বা কেরাত, মানে এক রাকাতে প্রায় 4 পারা কুরআন তেলাওয়াত করেছেন। এক রাকাতে 4 পারা। আমরা তো 4টা আয়াত পড়লেই একদম তাড়াতাড়ি রুকু করতে হবে, দাঁড়ায় থাকতে পারতেছি না। তাই নামাজ তো ডিজিটাল, এখন যুগের সাথে সাথে নামাজও কি ডিজিটাল। অনেক মসজিদে নামাজ পড়লে মনে হয় ইমাম সাহেব পেশাব পায়খানা চাপ নিয়ে নামাজ পড়াচ্ছে মনে হয়, তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাঁচে। আবার দেখা যায় মাঝে মাঝে যে নামাজ মানুষ পড়তেছে না, মানে নামাজ পড়ানোর দায়িত্ব সে পালন করছে, নামাজ নিজে পড়তেছে না। তো এই ডিজিটাল নামাজ না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাতে 4 পারা কোরআন তেলাওয়াত করেছেন, প্রায় 4.5 পারা তাহাজ্জুদের নামাজে। তখনই তো গিয়ে পা ফুলবে। এই যে পা ফুলতো, এমনি এমনি পা ফুলে? কতক্ষণ দাঁড়ায় থাকলে একটা মানুষের পা ফুলে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে যেত, পা মোবারক ফুলে যেত। লম্বা সালাত পড়তেন, সালাতের পরে আবার কিছুক্ষণ ডান কাতে শুয়ে থাকতেন সুন্নত পড়ে। বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে ডাক দিতেন, তিনি গিয়ে মসজিদ নববীতে নামাজ পড়াতেন। ফজরের নামাজও কত লম্বা, কেরাত হতো লম্বা। নামাজের পরে আবার সাহাবীদের সাথে কথাবার্তা বলতেন, দ্বীনি বিষয়ে মোজাকারা করতেন। তারপরে ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, পরিবারের দেখাশোনা করতেন, দিন প্রচার করতেন, রুজি রুটির ব্যাপার ছিল। এই সারাদিন যে এতগুলো কাজ তিনি করতেন,
একদিনে একটা মানুষ এত কাজ করতে পারে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বরকত আমার জীবনের বরকত কি সমান? তাহলে বলেন, বরকত কি আমি চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করতে পারবো? এরকম অনেক বিষয় আছে ইসলামে যেটা চাক্ষুষ জ্ঞান দিয়ে প্রমাণ করা যায় না। কবরের আযাব দেখেছেন? কেউ কি প্রমাণ করতে পারবে? আপনি কি ফেরেশতাকে দেখেছেন যারা এখন এখানে ঘিরে রেখেছে জায়গাটা? এই জায়গাটা কি ফেরেশতারা ঘিরে রাখে নাই? আল্লাহ রসুল কি সেই কথা বলেন নাই? কিন্তু আমরা কি প্রমাণ করতে পারবো এখন? আপনি চাক্ষুষ জ্ঞান দিয়ে পারবেন না। কবরের আযাব প্রমাণ করতে পারবেন না। স্বপ্ন মাঝে মাঝে দেখেন, সত্য হয় কি হয় না? মুমিনের স্বপ্ন সত্যি হবে কি হবে না? আখিরুজ জামানে মুমিনের স্বপ্ন বেশি বেশি সত্য হবে। তো সত্য স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? কোনো ব্যাখ্যা নাই। আপনি কি জান্নাত জাহান্নাম দেখেছেন? দেখেন নাই। মিজান পুলসিরাত দেখেছেন? রূহ, আপনার শরীরে একটা রূহ আছে, আত্মা, এটা কি দেখেছেন? এখন এই যে বিষয়গুলো দেখা যায় না, আধ্যাত্মিকত্ব, বারাকা, আল্লাহর নূর, কবরের আযাব, পরকাল, ফেরেশতা, জিনজাতি, তো এগুলোকে আমরা তো বাহ্যিক জ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবো না। পারবো? তাই বলে কি এগুলোর অস্তিত্ব নাই? বলেন, এগুলোর অস্তিত্ব আছে কি নাই? যদি এগুলোর অস্তিত্ব কেউ বিজ্ঞান দিয়ে প্রমাণ করতে চায়, পারবে? যুক্তি দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? কোনো দর্শন দিয়ে প্রমাণ করতে চাইলে পারবে? পারবে না। তাহলে এখানে একটা বিষয় হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। এখন এই চোখ বন্ধ করে বিশ্বাস করলে পরে মানুষ আপনাকে বলবে ধর্মান্ধ। কি বলবে? এবং ইসলামের এই মৌলিক বিষয়গুলোকে যদি আপনি চোখ বন্ধ করে মেনে চলেন, এখনকার বিশ্বের মানুষ আপনাকে বলবে আপনি মৌলবাদী। এখন আপনি বলেন, ইসলামের মৌলিক বিষয়গুলোকে মেনে না চললে কি কেউ মুসলিম হতে পারবে কি না? পারবে? তাহলে পরিপূর্ণ মুসলিম হতে হলে আমাকে মৌলবাদী হতে হচ্ছে কি না? আমি এটা দিয়ে কি বোঝাচ্ছি? বোঝাচ্ছি আল্লাহ পাকের নাজিল করা প্রতিটা বিষয়কে চোখ বন্ধ করে মানতে হবে। কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। এখন যতগুলো বিষয় বললাম, একটাও কি ব্যাখ্যা করতে পারবেন? কিন্তু এগুলো আপনাকে মানতেই হচ্ছে, কারণ আপনি মুসলিম। আল্লাহ বলেছেন, রাসূল বলেছেন, আমি মেনেছি। আর আমার জ্ঞান কি আল্লাহ এবং তার রাসূলের জ্ঞানের চেয়ে বেশি না কম? এই পুরো মহাবিশ্ব যিনি পরিচালনা করছেন তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? এই পুরো মহাবিশ্বের শত কোটি গ্যালাক্সি আছে, এক একটা গ্যালাক্সিতে হাজার হাজার সৌরজগৎ আছে। এরকম শত সহস্র গ্যালাক্সি নিয়ে একটা আসমান গঠিত হয়। এরকম 7টা মহাদেশ আছে, সাতটা মহাবিশ্ব আছে। এই 7 মহাবিশ্বের উপরে আছে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আরশের উপর সমুন্নত। সেই মহান আল্লাহকে আমরা বলি আল্লাহু আকবার। কি বলি? এই যে আল্লাহু আকবারের মর্ম বুঝলেন? এখন এই বিশাল সত্তা আল্লাহু আকবার, আল্লাহ পাক সবচেয়ে বড়, এই সর্বোচ্চ সত্তার জ্ঞান বেশি না আমার জ্ঞান বেশি? তার পক্ষ থেকে যখন কোরআন এবং হাদিস নাজিল হচ্ছে, আমাকে তো চোখ বন্ধ করেই মানতে হবে, নাকি আমি যুক্তি দিব? হ্যাঁ, কিছু বিষয় আমার বুঝে আসবে, কিছু বিষয় আমার বুঝে নাও আসতে পারে। কিছু বিষয় আমি সায়েন্স দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারে। কিছু আমি দর্শন দিয়ে প্রমাণ করতে পারবো, কিছু নাও পারতে পারে। যেগুলো পাচ্ছি না সেগুলো আমার বা আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা। কথা কি বুঝতে পারছেন? এটা আল্লাহ পাকের জ্ঞানের বা আল্লাহ পাকের ওহির কোনো ত্রুটি নয়। আল্লাহর ওহির কোনো ত্রুটি আছে? এটা আমার জ্ঞানের সীমাবদ্ধতা। আসেন সামনে যাই। যে কথাটা বলতে গিয়ে এদিকে আসলাম, দেখুন এমন অনেক বিষয় আছে যেগুলো আমরা খালি চোখে ব্যাখ্যা করতে পারবো না। আমরা যে যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলছি, ওই যুগটাতে যে সমস্যাগুলো ছিল, যে পাপগুলো ছিল, সেগুলো এখনকার বিশ্বে আরও অনেক উঁচু লেভেলে বিরাজ করছে। যেমন এই যে আপনারা বললেন, একটা পাপ ছিল শিরক। সরাসরি মূর্তি পূজা বলছি না, আমরা বলছি কি শিরকের পাপ ছিল। ওই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো শিরকের পাপে নিমজ্জিত ছিল। তারা শুধু মূর্তি পূজাই করতো এমনটা নয়, তারা কবরেরও পূজা করত, তারা মৃত মানুষেরও পূজা করত, তারা কেউ কেউ নাস্তিকতায়ও বিশ্বাসী ছিল। সূরা মুমিনুন পড়লে দেখবেন তাদের মধ্যে একটা আকীদা ছিল, ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। কাফেররা বলতো যে আমরা এই পৃথিবীতে জন্মেছি, এখানেই আমরা জন্মাবো, এখানেই মারা যাব। ওয়া মা নাহনু বিমাবউসিন, আমাদেরকে পুনরুত্থিত করা হবে না।
এই পরকালের কনসেপ্টে তারা বিশ্বাস করতো না। তো এরকমও লোক ছিল, শুধু যে লাত উজ্জা হবল মানাত এগুলোর পূজা করতো তাই নয় এই বিষয়টা। এখানে কবর পূজাও ছিল, এখানে আপনার মৃত মানুষের পূজাও ছিল, এখানে গাছপালা চন্দ্র সূর্য নক্ষত্রের পূজাও ছিল, আবার নাস্তিকতাও ছিল। এক কথায় আইয়ামে জাহিলিয়াতের সবচেয়ে বড় পাপ ছিল শিরক। কথা কি বুঝতে পারছেন ভাই? আচ্ছা, না বুঝলে বলবেন, শেষে গিয়ে প্রশ্ন করবেন ইনশাআল্লাহ, সমস্যা নাই। তাহলে প্রথম যে পাপটার কথা বললাম সেটা কি? শিরক। এখন একটু এই 1400 বছর পরে চলে আসে, আর চলে এসে দেখেন এখনকার সমাজের দিকে তাকান, এখনকার মুসলিম রাষ্ট্রগুলোর দিকে তাকান, আর পুরো বিশ্বের দিকে তাকান। সবচেয়ে বড় সমস্যাটা কি বলেন? সবচেয়ে বড় সমস্যা কি শিরক নয়? আচ্ছা, মুসলিমরা কি এখন অনেকেই কবর পূজা করে না? মুসলিমদের মধ্যে অনেকেই দেখবেন যে মৃত মানুষের কাছে চাচ্ছে না, মৃত মানুষের কাছে সন্তান প্রার্থনা করে না, ওই যে ওখানে গিয়ে নজর মান্নত করছে না যে মৃত মানুষকে সন্তুষ্ট করলে আমার ভালো হবে, না হলে আমার কোনো ক্ষতি হয়ে যাবে, এটা মানুষ করছে না। মুসলিমদের মধ্যে বহু মানুষ আল্লাহর হালালকে হারাম করছে না, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে না, এটাও কিন্তু শিরক। আপনি কি জানেন যে আল্লাহর হালালকে হারাম করলে শিরক হয়? আল্লাহর হারামকে হালাল করলে শিরক হয়? সুদ হালাল না হারাম? না, সুদ তো ফরজ। সুদ হালাল না হারাম? সুদ তো এখনকার বিশ্বে ফরজ। সুদ ছাড়া এই বিশ্ব চলবে না। আপনি ঠিক বলছেন, কিন্তু সুদ ছাড়া এই বিশ্ব চলে না। যে কোনো কিছু করতে গেলে সুদ লাগে। তো এখন যে সবাই এটাকে হালাল করে নিচ্ছে, এটা কি হচ্ছে? আল্লাহর হারামকে মানুষ হালাল করছে না। আচ্ছা বলেন, মদ হারাম না হালাল? বলেন। মদ তো ওয়াজিব নাকি? যুব সমাজে তো মদ না খেলে চলেই না। মদ খায় না এমন যুব সমাজের সংখ্যা বেশি, না খায় তার সংখ্যা বেশি? কয়টা ছেলে আছে স্মোক করে না? বলেন, কয়টা ছেলে দেখাতে পারবেন যারা স্মোক করে না? এখানে কারা কেউ স্মোক করেন না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। হাত নামান, হাত নামান, হাত নামান। আল্লাহ পাক আপনাদের রক্তে এবং মাংসে বরকত দান করুন, দোয়া করি। যদি আপনি কোনো কমিউনিটির মধ্যে দেখাতে পারেন যে তারা মাদক থেকে দূরে আছে, তারা শুধুমাত্র ইসলামিক কমিউনিটি, অন্য কোনো কমিউনিটি না। যদি আপনি মাদক মুক্ত কোনো ক্যাম্পাস দেখাতে পারেন, সেটা হবে মাদ্রাসা। যদি পর্ন মুক্ত ক্যাম্পাস দেখাতে পারেন, দেখাতে হবে মাদ্রাসাকে। এখানে বিষয়টা হচ্ছে, যারা ইসলাম প্র্যাকটিস করে, কোরআন এবং সুন্নাহর বুঝ যাদের মধ্যে আছে, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কখনো সুদ খাবে? এরা কি মদ খেতে পারবে? পারবে না। ইনশাআল্লাহ আপনারা কি জেনা করতে পারবেন? আল্লাহ পাক আপনাদেরকে ঈমান আমলের উপর অটুট রাখুন, আমিন। যে কথাটা বলছি, কেউ যদি আল্লাহর হালালকে হারাম করে নেয়, আর কেউ যদি আল্লাহর হারামকে হালাল করে ফেলে, এটাকে কিন্তু শিরক বলা হয়। এই বিশ্বে কি এই সমস্যা নাই? বুঝেন না এই সমস্যা আছে কি নাই? আছে। সামনে আগান। এই বিশ্বের শিক্ষা ক্ষেত্রগুলো দেখবেন, এই শিক্ষা ক্ষেত্রগুলোর মধ্যে নাস্তিকতার শিক্ষা বাড়ছে না কমছে? বাড়ছে। এই বিশ্বের অর্থনীতি দেখবেন, অর্থনীতির মধ্যে শিরক বাড়ছে না কমছে? এখানে আপনাকে সুদ দিতে হচ্ছে, এখানে আপনাকে আল্লাহর নাজিলকৃত ইকোনমি বাদ দিয়ে পশ্চিমাদের নাজিলকৃত ইকোনমি বহন করতে হচ্ছে। এটাও এক প্রকার কুফরি। আরও সমস্যা আছে। এই বিশ্বের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের দিকে তাকাবেন, দেখবেন বিশ্বের কয়টা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন যেখানে মুসলিমদের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা হচ্ছে? কয়টা দেখাতে পারবেন? তো যেখানে আছে খুব স্বল্প পরিসরে। পুরো বিশ্বের অবস্থা আজকে এমন। পর্নোগ্রাফি হালাল না হারাম? পশ্চিমা সংস্কৃতির মধ্য দিয়ে এটা সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ এখন এটাকে অ্যাভেলেবল পার্ট অফ আওয়ার লাইফ এটা মনে করছেন, কমন পার্ট অফ আওয়ার লাইফ। পর্দা হালাল না হারাম? বলেন, পর্দা না করাটা হারাম না হালাল? আচ্ছা, এখন দেখেন মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, বিভিন্ন প্রযুক্তিগত উন্নয়নের মধ্য দিয়ে নগ্নতাকে প্রমোট করা হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে কি হচ্ছে না? এখন কি কাপড় খোলার দিকে মানুষ বেশি আগ্রহী না পরার দিকে? দেখবেন ইসলামের বুঝ যাদের মধ্যে নাই, এরা কাপড় খুলতে চাচ্ছে এখন। আর আমি আপনাদেরকে বলি, আগের লেকচারগুলোতেও বলেছি, এই পুরো মহাবিশ্বে আমাদের বাবা আর মা আদম এবং হাওয়া আলাইহিস সালাম, তাদের গা থেকে পোশাকটা খুলে ফেলেছিল কে জানেন? কে?
ইবলিস যখনই তারা গাছের কাছে গেলেন তখন কি হলো ফালাম্মা যাকা আশ-শাজারা বাদাত লাহুমা সাওয়াতিহিমা, যখনই তারা গাছের কাছে গেলেন তাদের কাপড় খুলে পড়ে গেল। তাহলে পুরো মহাবিশ্বে আমাদের পিতামাতাকে নগ্ন করে দিয়েছে কে? ইবলিস, শয়তান। তাহলে এখন পৃথিবীতে যারা মুসলিমদেরকে বা অমুসলিমদেরকে, পুরো মানবতাকে যারা নগ্ন করতে চাচ্ছে, এরা কার এজেন্ট? এরা কার এজেন্টটা বাস্তবায়ন করছে? এটা কি বুঝতে বাকি থাকে? আমি কথাগুলো বানিয়ে বলি নাই, সূরা আরাফ পড়েন, দেখবেন সব লেখা আছে। আসেন, এক কথায় বলতে চাচ্ছি, ওই সময়কার যে শিরকটা শুধুমাত্র মক্কায় সীমাবদ্ধ ছিল, এখনকার শিরকটা গ্লোবালাইজেশন হয়েছে, পুরো দেশে 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 শিরক ছড়িয়ে পড়েছে। আসেন, ওই সময় আরেকটা বড় পাপ ছিল, যেটা এই যে এক ভাই বলল, সেটা হলো রিবা। রিবা রিবা মানে কি? সুদ। রিবা মানে সুদ, জানেন তো? আর সুদ তো ফরজ নাকি ভাই? আচ্ছা, এমন কোনো গ্রাম নাই বাংলাদেশে যেখানে সুদ নাই, আর বিশ্বের এমন কোনো দেশ নাই যেখানে সুদ নাই। আর এই যুগের কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বা বলেছিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন, যে এমন একটা যুগ আসবে যে যুগে ম্যাক্সিমামই সুদখোর হবে। যে ব্যক্তি সুদের ছিটাফোঁটা, মানে সুদের পাপ থেকে বেঁচে থাকতে চাইবে, ওর গায়েও গিয়ে সুদের ছিটাফোঁটা গিয়ে লাগবে। এটা সেই যুগ না? আপনি বুঝতে পারছেন না হয়তো, এটা সেই যুগ। আপনি মনে করছেন দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা মাশাআল্লাহ সব লাগাই দিছি, হ্যাঁ, বাইরে একটা সাইনবোর্ড আছে, আমি মৌলবী, আল্লামা, আমি একজন দায়ী বক্তা, কিন্তু সুদের যে ওই ছিটাফোঁটা, এটা আপনার কাছে আমার কাছেও আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না। কখন বুঝবেন? যখন ইসলামিক অর্থনীতির বইগুলো পড়তে পারবেন। আর শুধু ইসলামিক অর্থনীতির বই যথেষ্ট না, এর পাশাপাশি আমাদের দরকার এই প্রচলিত যে IMF, ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম, এর নীতিগুলো জানা। তখন কি আপনি বুঝবেন ওয়ার্ল্ড ব্যাংক কী জিনিস, IMF কী জিনিস, ঠিক আছে? তখন বুঝবেন যে পেট্রো ডলার কী জিনিস, তখন বুঝবেন যে হার্ড কারেন্সি, সফট কারেন্সি কী জিনিস। এখন বুঝবেন না। আর যেহেতু বুঝবেন না, অতএব আমি এগুলো বলেও লাভ নাই। যেহেতু আপনি বুঝবেন না, আমি যদি এখন এসব নিয়ে কথা বলি, আপনার কাছে মনে হবে এইসব কী উল্টাপাল্টা কথা কইতেছে। ঠিক আছে? তো যাই হোক, আগে আল্লাহর ওয়াস্তে ইসলামিক ইকোনমিক্স পড়েন এবং ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে পড়েন। প্রত্যেক স্টেটের প্রধান যারা আছেন তারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক কী জিনিস, তারা জানেন IMF কী জিনিস। ঋণের এমনি এমনি কোনো কান্ট্রিকে তারা ঋণ দিবে না, একটা বিশাল বড় সুদের জালে ওদেরকে ফেলবে, তারপর জনগণের রক্ত চুষে সুদ শোধ করতে হবে। আর যারা পারবে না, ওরা যে শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যাবে। ও কেন দেউলিয়া হয়ে গেছে? বিকজ ও ঋণ শোধ করতে পারছে না, বাস দেউলিয়া। তো যাই হোক, পড়াশোনা করেন। আমি একজন স্কলারের নাম বলে দেই, এক লেকচারে তো সব বলে দেওয়া সম্ভব না। সম্ভব? আমি রাস্তা দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা আল্লামা তকি উসমানীর বইগুলো পড়েন, নাম শুনেছেন? আচ্ছা, নাকি এখন বলবেন যে উনি তো হানাফি মাযহাবের, আমি তো আহলে হাদিস পড়বো না, এটা বলবেন নাকি? আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে বড় আলেমদের একজন। আল্লামা তকি উসমানী এই বিশ্বের সবচেয়ে রিনাউন্ড আলেমদের একজন। তার ইসলামিক অর্থনীতির যে পুরো সিরিজ আছে, আল্লাহর ওয়াস্তে বাসায় কিনে একবার পড়ে দেখেন অর্থনীতি কী জিনিস, আপনি কিসের উপর দাঁড়িয়ে আছে। পড়া যাবে না ইনশাল্লাহ? আপনি তাকে ভালো যদি নাও বাসেন, তাও পড়ে দেখেন। মনে করেন আপনি একটা কমিউনিটির মধ্যে আছেন, বা একটা সংগঠনে আছেন, বা একটা ঘরানার মধ্যে আছেন, তাহলে কি অন্য ঘরানার বইপত্র পড়া যাবে না? হারাম হয়ে গেছে নাকি? তো এই যে সংকীর্ণ মানসিকতা থাকলে ভাই হেদায়েত পাওয়া যাবে না। আর আপনি যে মনে করছেন আমি একদম হকের উপর আছি, আপনি সঠিক পথে আছেন ঠিকই, তবে এটা সঠিক ভুল পথ। কথা বুঝতে পারছেন না? আপনি মনে করছেন যে আমি একদম চূড়ান্ত সঠিক বিষয়ের উপর আছি। হ্যাঁ, আপনি সঠিক বিষয়ের উপর আছেন ঠিকই, বাট আপনি সহি একটা ভুল পথে আছেন। এটা বুঝবেন পরে, যখন জ্ঞানের পরিধি বাড়তে থাকবে, তখন বুঝবেন যে সহি পথ কোনটা, সহি ভুল পথ কোনটা। মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করে জান্নাতে যাওয়া যায় না। যায়? পুরো মুসলিমরা একটা উম্মাহ, এবং যারাই মুসলিম উম্মার মধ্যে ফাটল সৃষ্টি করতে চায়, এরা উম্মার বন্ধু নয়, শত্রু। মুসলিম উম্মার মধ্যে কোনো ফাটল সৃষ্টি করবেন না। সবার মাঝখানে হৃদ্যতা, ভালোবাসার বন্ধন থাকবে। যদি বিভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করতে পারে একটা দেশে, তাহলে বিভিন্ন তরিকা এবং মাযহাবের মানুষও একসাথে থাকতে পারবে একটা দেশে ইনশাআল্লাহ। আমরা আমাদের মাঝে ইখতিলাফি বিষয় থাকতে পারে, কিন্তু দিন শেষে আমরা সবাই মুসলিম ইনশাআল্লাহ। দিন শেষে ইসলামের জন্য দাঁড়াতে হলে দল, মত, মাযহাব, তরিকা নির্বিশেষে সবাই একসাথে দাঁড়াবে ইনশাআল্লাহ।
আল্লাহ পাক আমাদের হৃদয়টাকে প্রশস্ত করুন, আমিন। জাহেলিয়াতে 2 নম্বর সমস্যা ছিল রিবা। এই রিবা সম্পর্কে আগে বলি যে এখন আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ পাক বলছেন যে ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আপনি যদি দান সদকা করেন, যাকাত দেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করেন, আল্লাহ পাক আপনার সম্পদকে বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি রিবার মধ্যে যান, আল্লাহর বক্তব্য হচ্ছে, এটা আমার কথা না, আল্লাহ পাক বলছেন আপনার সম্পদ সংকুচিত হয়ে আসবে। এখন আপনার ডিসিশন, আপনি কি করতে চান করতে পারেন, আমাদের কিচ্ছু বলার নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, আপনার বুঝ আপনার, আপনার দিন আপনার, আমার দিন আমার। আল্লাহ বলছেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, উপদেশ দাও তুমি, তুমি উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নও। আল্লাহ বলছেন আপনি শুনে থাকলে সম্পদ সংকুচিত হবে, যদি ছেড়ে দেন, যাকাত দেন, ব্যবসা ভিত্তিক ইকোনমি চালান, আপনার সম্পদ বাড়বে ইনশাআল্লাহ। কি করবেন, ডিসিশন কার? আপনার। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ। শোনেন ভাই, আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট সব অংশ ছেড়ে দাও, সুদের অবশিষ্ট সব টাকা ছেড়ে দাও। ওয়া ইন কুনতুম মুমিনিন, যদি প্রকৃতপক্ষেই তোমরা মুমিন হয়ে থাকো তাহলে ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা না করো। কে বলছেন? আল্লাহ। যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহ কি বলছেন? ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। এটা কার কথা? এখন আপনি যদি চান আল্লাহর পক্ষে যুদ্ধ করতে পারেন, আপনি চাইলে আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষেও যুদ্ধ করতে পারেন। আপনাকে কি বাধা দেবে? দেবে না। ডিসিশন কার? ডিসিশন আপনার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে, আপনারা জানেন হাদিসটা, নতুন কোন হাদিস বলছি না, আপনারা জানেন, প্রত্যেক আলেম জানেন, প্রত্যেক মাযহাবের ইমাম জানেন। কি সেটা? যে সুদের পাপের 70 বা 73টা শাখা আছে। কয়টা? 73 বা 70টা শাখা আছে। তার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা। দেখলেন আমাদের অন্তরে কি কথাটা আঘাত করলো? আপনি কি আপনার মায়ের সাথে, নাউযুবিল্লাহ, আপনি কি আপনার মাকে বিয়ে করতে পারবেন? এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 73 শাখার সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে সেই ব্যক্তি যেন তার মাকে বিয়ে করল। আর সর্বোচ্চ শাখা কি? ওই যে আল্লাহ এবং তার রাসূলের সাথে কি করা? যুদ্ধ করা। আরেকটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 শ্রেণীর মানুষ আছে, এদেরকে আমি সমানভাবে অভিশাপ দিলাম। কয় শ্রেণী? 4 শ্রেণী। জাস্ট শুনে রাখেন হাদিসগুলা। আমি জানি এই বিশ্বে আপনি এই হাদিসগুলোর উপর ইমপ্লিমেন্টেশনে যেতে পারবেন না, এটা আমি বুঝি, কিন্তু আকীদা ঠিক থাকতে কি কোনো সমস্যা আছে? একটা মানুষ পাপ করে, জেনে করে যে হ্যাঁ আমি জানি এই কাজটা খারাপ, ঠিক আছে। আরেকটা মানুষ মনে করে না, এটা করলেও হয়, না করলেও হয়, কোনো সমস্যা নেই। আরেকটা মানুষ মনে করে যে না, আমি একটা ডাহা পাপ করছি, এটা থেকে বেঁচে থাকা আমার উচিত ছিল কিন্তু আমি পারছি না। আরেকজন পাপ করছে যে আমি মানি না এসব বিধান টিধান, যা ভালো মনে হবে দুনিয়ার জন্য করবে। আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই কথাগুলো বলতে চাই নাই, কেন বললাম? বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না। মাজলুমদের, আবার বলি শোনেন, মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কথা বলতে ব্যর্থ হই, লিখতে ব্যর্থ হই, আকীদা রাখতে ব্যর্থ হই, আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না। দুনিয়াতে পার পেতে পারে না, দুনিয়াতে পার পেতে পারে। আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মুনাফিক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে, এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ, চিনে রাখেন। আজকে থেকে 5-10 বছর পর আরো ভালো করে চিন্তা করা হবে ইনশাআল্লাহ। আমি অবাক করে বলতেছি, যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে, তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না। বরং মুসলমানদের দুঃখশালীরা মিষ্টি বিতরণ করা, খুশি হয়, খুশি হয়। মিষ্টি বিতরণ করা মানে খুশি হয়। কোনো মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয়, বলে যে খুব ভালো হয়েছে, একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে, খুব ভালো হয়েছে। মুসলমান এই কথা বলে, মুসলমান হয় কথা বলে নিজের ভাইয়ের না। তো আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে, এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম, কারা মাজলুম, কারা মুহাক্কিক আর কারা মুনাফিক।
এরপরে ভাই আপনার চিনতে ব্যর্থ হলে আপনি সূরা কাহফ পড়বেন। এখন আসেন, এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি। এগুলো নিয়ে মোনাজারা ইনশাআল্লাহ অন্যদিন হবে এবং আস্তে আস্তে হবেও। এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য হচ্ছি আমি এখন। তবে আমরা একটা কাজ করব, আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করব একটা করে ইস্যু নিয়ে, এবং সেটা পুরো জাতির সারা। এবং এগুলোর উসুল থাকবে, শর্ত থাকবে, কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে। এই যোগ্যতাগুলো অর্জন না করতে পারলে কেউ বাসে আসতে পারবেন। এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে তাকে। এবং ইলেকটেড মানুষ চেলাপেলা লাফালাফি করবে না, লাফালাফি করবে না, তাদের বড়দেরকে পাঠাতে হবে। বিশ্বাস করেন, বড়দেরকে পাঠালে আপনারা বুঝতে পারবেন আমাদের চিরায়ত সালাতকে, পুরো সালাতটাকে যারা জাল প্রমাণ করেছে, লিখেছে জাল হাদিসের কবলে নবীর সালাত, আসলে আদতে সেটা হয়ে গেছে লেখকের কবলে নবীর সালাত। বিশ্বাস করতেছেন না? পয়েন্ট ধরে আলোচনা করা যাবে। তাহকিক ঠিক নাই এখানে, তাহকিক ঠিক নাই, তাহকিকে মেজাজ নাই। 2-3 জন মানুষের রেফারেন্সের উপর ডিপেন্ড করে থাকেন। যে কোনো একটা হাদিস তাদের এগেনস্টে গেলেই আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন, ব্যাস দলিল হয়ে। আর কেউ কিছু বলুক আর না বলুক, ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিলাম সহিহ, তাহলেও তো আপনি দিন শেষে আলবানী রাহিমাহুল্লাহর মাযহাবটা মানলেন। তো একটা তো মাযহাব মানলেন, তো সমস্যা কি? এই ভাইরা না হয় আরেকটা মাযহাব মানছে, কি সমস্যা? কেন আপনি এটাকে বিতর্কিত করতে গেলেন? পুরো মানুষগুলোকে একটা মিশনে আপনি মাঠে নামলেন, এদের সবাইকে মাযহাব থেকে টেনে বের করার পরে আমার মাযহাবে ঢুকার। তারপরেও তো একা থাকতে পারলেন না, এক থাকতে পারলেন। ওর ভিতরে আবার 8টা-10টা দ্বন্দ্ব হয়ে গেল। ওদের মধ্যে আবার একে অপরের মিল নাই, মহব্বত নাই। একজনের মসজিদে একজন নামাজও পড়েন, আমার চেয়ে বেশি জানেন এই কথা। আপনি কোন সালাফি হিসেবে কথা বলছেন? আমার পুরো নানির গোষ্ঠী সালাফি, জানেন? আমার মামারা, আমার নানা, আমার নানু, তারা বলে যে আমরা নিজেরা আহলে হাদিস। আমি মামাদেরকে, নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন, কতটুকু আমল করেন, সব হাদিস বুঝেন কি না? তারা তো বোঝে না, তারা তো আলেম না, তারা তো বোঝে না। এটা টাইটেল নিয়ে নিয়েছে আগে আমরা এই পরিবারে। কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি আহলে হাদিস হতে পারবে? পারবে না। আবার আমার দাদার গোষ্ঠী, দাদা পরদাদা যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে, তারা হানাফি মাযহাবের অনুসারী। তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে? আমি অনেক ভালো জানি আপনার চাইতে কার ভিতরে কি আছে। তাহলে আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা আছেন তারা হকের উপর আছেন, আপনার বিশ্বাস করা উচিত। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে মোনাজারায় বসেন, আপনি বড়দেরকে নিয়ে বসেন। এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না আমরা। ও তো আল্লাযী খালাকাকুম আর আল্লাযী খালাকাকুমের অর্থ পার্থক্যই বোঝেন। আল্লাযী খালাকাকুম, হ্যাঁ, কার খালা? আমার খালা না আপনার খালা? এই খালাকাকুমের অর্থ কি আর খালাকাকুমের অর্থ কেউ কি বুঝে? পার্থক্যটা কি? তাসাআলুনা বিহি আর তাসআলুনা এর মধ্যে পার্থক্য বুঝে? তাসআলুনা তাসাআলুনা সিগার মধ্যে পার্থক্য বুঝে? আলহামদু আর আলহামদুর মধ্যে কি পার্থক্য হয় বুঝতে পারে কি? বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে পার্থক্য বুঝেন? তো কার সাথে বসতে বলতেছেন আমাকে? বড়দেরকে নেন, বড়দের একটা টিম তৈরি করেন। আমরা বড়দেরকে নিয়ে একটা টিম তৈরি করি, নিয়ে বসেন দেখি, তারপর মোনাজারা আসে। একটা করে ইস্যু নেন। প্রথম ইস্যু নেন যে মানুষ মাযহাব মানবে কি মানবেন, এটার উপর আলোচনা হোক 7 দিন। লাইভ করে দেখাই সবাইকে, দেখি মানুষ বুঝে নিবে। একবার আসেন হানাফি ফিকহ অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ জাল, আপনারা প্রমাণ করেন। আমরা প্রমাণ করতেছি যে এটা জাল নাই, সহিহ। আমরা বলতেছি না যে তাদেরটা জাল, আমরা কিন্তু এই কথাটা বলতে আক্রমণ করতেছি না। কথা আপনি উঠাইছেন যে হানাফি মাযহাবের যারা নামাজ পড়ে নামাজ জাল, আমরা প্রমাণ করব মোনাজারা করে যে নামাজ জাল না, এটা সহিহ। বসেন, ওলামায়ে কেরামদের সাথে বসেন, ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না। তো মানুষের গাধা একবার মোনাজারা হন, আলেমে মোনাজারা।
বাংলাদেশের মানুষ যে কি পাইছে এরা, ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই, এখানে নিজেদের কি করতে হবে। এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি আমার তো আর বোঝার বাকি নাই। আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না, কিন্তু কথাগুলো বলতে বাধ্য হলাম। তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম। ইন্টারনেটের যুগ, সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো একটা দলিল পাইলাম, এটা আমরা জানতাম না, আমার হুজুর কি জানে না, এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হবেন, জামাত থেকে বিচ্যুত হবেন। একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মুহাক্কিক আলেমদেরকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা। এই মাসআলাগুলোকে নিয়ে বিগত প্রায় 5 থেকে 10 বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে। আপনি মনে করেন আব্দুল্লাহ ভাই আপনি জোরে আমিন বলেন, ঠিক আছে, আপনার দলিল আছে, ওই যে ভাই আব্দুর রহমান আস্তে আমিন বলতেছে ওর দলিল নাই, আপনার কাছে মনে হচ্ছে ওর দলিল নাই, কিন্তু দলিল তো একটা সহি। তো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ আসতে বলছে তো কি সমস্যা হচ্ছে? এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কাঁপায় ফেলতে হবে? প্যালেস্টাইন নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই, ইউনাইটেড মুসলিম ওম্মাহ নিয়ে কোনো কথা নাই, IMF ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কোনো কথা নাই, হ্যাঁ কুফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই, মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই, এখন পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই, স্টেট ফরওয়ার্ড কোনো স্টেট ফরওয়ার্ড বক্তব্য নাই, মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই, যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই, সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই, ইসরায়েলে পণ্য বয়কটের কোনো কথা আসে না, কথা ওই এক ঘুরে ফিরে একই, হাত বাঁধা রফুলে দেয় না রানুন, ব্যাস এই আর ইসলাম মানে এই নাকি আমাদের। আর যেগুলো শিরক, এগুলো তো আগে থেকেই শিরকি ছিল, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শিরক। ওলামায়ে কেরাম তখনও বলেছিলেন কবরে সিজদা করতে, যেগুলো স্পষ্ট বেদাত এগুলো তো বেদাত ছিল আগে থেকেই, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এটা বেদাত। সুবহানাল্লাহ, এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। আমি রিকোয়েস্ট করবো এতটুকু, আলেম থেকে দূরে সরে যাবেন, আলেম থেকে বিচ্ছিন্ন হবেন। আলেম থেকে বিচ্ছিন্ন হলেই আপনাকে শকুন টেনে নিয়ে খেয়ে ফেলবে। দিন শেষে কি হবে আমি বলে দিই, কারণ আমি বলছি আমি দুই দিক জানি, কারণ আমার বিশাল গোষ্ঠী, এটা আমার সৌভাগ্য। আর আলহামদুলিল্লাহ জেনারেল লাইন এবং ইসলামিক লাইন দুই দিকে পড়াশোনা হচ্ছে আমার। জেনারেল তো শেষ হয়ে গেছে, এখন ইসলামিকও চলছে, এটাও বুঝি ব্যাপার, ওখানে কি জ্ঞান আছে এখানে কি জ্ঞান আছে। এখন শোনেন, আলেমদের থেকে পরামর্শ না নিয়ে কোনো কিছু চালু করতে চান, আর যদি এরকম করতে চান বিচ্ছিন্ন হয়ে যান, দিন শেষে আপনি সেই ব্যক্তির তাকলিদ করবেন যে আপনাকে তাকলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, বুঝতে পারেন নাই, যে আপনাকে বলেছে তাকলিদ করার দরকার নাই দরকার নাই দরকার নাই, আলেমরা কিছু বলে না, একটু সরাসরি কোরআন সুন্নাহ মানব। দিন শেষে আপনি ওই ব্যক্তিকেই অন্ধ অনুসরণ করতে বাধ্য হবেন। সেই ব্যক্তি বলে দিবে যে আপনি বাজারে গিয়ে যদি টাকা থাকলেও বড় মাছটা না কিনেন জাহান্নামী হয়ে যাবেন। তো তারপরে আপনি দেখবেন, আপনি মনে করছেন হ্যাঁ তাই তো, আমি তো, সে কি আর দলিল ছাড়া কথা বলবে? এত বড় মানুষ কি আর দলিল ছাড়া কথা বলে? আপনি তার দলিলটা কথাটা গ্রহণ করলেন, তার মানে আপনি তার মাযহাবটা ফলো করলেন কিনা? আরেকজন বলে দিল যে তালেবান তোমার জামাই লাগে, ওদের আকীদা মানহাজ ভালো না, ওদের আকীদা মানহাজ ভালো না, অথচ আমেরিকার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করো, ওরা ইমারা ইসলামিয়া কায়েম করেছে, ওর আকীদা ভালো না, এর আকীদা ভালো। বুঝলাম। এখন আপনি মনে করেন যে কাউকে মানেন না, তাকে ফলো করছেন, তার এই বক্তব্য অন্ধভাবে গ্রহণ করলেন, তাহলে আপনি তার মাযহাব ফলো করলেন না? করলেন কি করলেন না বলে? করলেন। তাহলে দিন শেষে কি হলো? দিন শেষে না আপনি এসপারে থাকতে পারলেন, না ওসপারে যেতে পারলেন, আপনি মুযাবযাবিনা বাইনাহুম, মাঝখানে থেকে গেলেন। লা ইলাহা ইল্লা নাকি আরেকটা জানি, মা ইলাহা ইল্লা ওয়া মা ইলাহা ইল্লা মুযাবযাবিনা বাইনাহুম, মানে মাঝখানে থেকে গেলেন, না ডানে যেতে পারলেন না বামে যেতে পারলেন। তো আমি এতক্ষণ যে কথাগুলো বলতে বাধ্য হলাম তার একটাই উদ্দেশ্য, উলামায়ে হক থেকে বিচ্যুত হবেন না। কিছু করতে চাইলে তাদের সাথে পরামর্শ করো, তারা কোথায়। যদি মনে হয় যে আপনার কাছে মনে হচ্ছে এটা তো বিশুদ্ধ, তাহলে আলেমকে আগে জিজ্ঞাসা করেন, বসেন, কিতাব দেখেন, আপনাকে ধরে ধরে দেখায় দেখ, তারপরে কিছু করেন। ইন্টারনেটের এই যুগ মারাত্মক ফিতনার যুগ। আর আমি এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে ইনশাআল্লাহ, উলামায়ে হক তারা, তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় মনোমালিন্য আছে, থাকতে পারে। অনেকের মধ্যে দেখা যায় দুজন দুটো সংগঠন করে, অনেকের মধ্যে দেখা যায় যে দুজনের দুটা প্রতিষ্ঠান, দুজনের দুটা মত, এরকম কিছু বিষয় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা একটা ছাতার নিচেই আছে, এক ছাতার নিচে তারা আছেন। অতএব আপনার বিচ্যুত হওয়ার সুযোগটা তুলনামূলক অনেক কম এখানে। আর
তাসকিয়া আছে তাদের কাছে, আত্মশুদ্ধি আছে তাদের কাছে, দলিল আনন্দা আছে। যতটুকু আপনি বুঝতে পারবেন আপনাকে বুঝাই দেবে ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, পড়াশোনা অনেক বেশি, আবেগ আবেগ চলবে না, এখন কি চলবে না, আবেগ চলবে না। আমরা যদি চাই যে আমাদের হাতে বাইতুল মুকাদ্দাস জয় হোক, চান কি না? আগে ইলমি মোজাকারা খুব জোরে সোরে শুরু করে দেন। এইভাবে শুধু মক্তব পড়ে বা ধরেন যে নামাজের পরে তালিমে বসেছেন, হ্যাঁ, দু একটা হাদিস শুনলেন, মনে করে নেবেন না যে আমি অনেক জেনে ফেলছি। এমন হয়নি বিষয়টা। আপনাকে গোড়ার থেকে ক্লাসিক্যাল সিলেবাসে আসতে হবে, কোরআন আগে পড়া শিখতে হবে। ভাই কোরআন পড়া না শিখে কিছুই করতে চায় না। কোরআন পড়া না শিখে আপনার জন্য অন্যান্য বইপত্র পড়া এখনো জায়েজ হয়ে ওঠে নাই। আগে কোরআন আপনার উপর ফরজ হয়ে আছে। এখন আমাদের অনেক ভাইয়ের বই আছে মার্কেটে, এইটা ওইটা ইন্সপায়ারিং মোটিভেশনাল অনেক বই আছে, আপনারা ওইগুলোই পড়তে পছন্দ করেন। আমি বুঝি তো, দেখি তাদের বই বেশি ভিউ হয়, মানে সেল হয় বেশি, কিন্তু আপনি তো এখনো কোরআন তেলাওয়াত করে শিখলেন না। তাহলে এই পড়াশোনা দিয়ে হবে না তো। আপনি প্যারাডক্সিক্যাল পড়ছেন, শক্তি ভাইয়ের বই পড়ছেন, এটা পড়ছেন, ওইটা পড়ছেন, অনেক বই পড়ছেন, পড়ছে কি না, পড়ে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনি তো কোরআন এখনো তেলাওয়াত করা শিখলেন না। কোরআন তেলাওয়াত আলেমদের কাছে সেটাকে সহি করতে হবে, 1 নম্বর কাজ করা যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর, শুধু কোরআন তেলাওয়াতে থেমে থাকবো না, কমপক্ষে 1 পারা হলেও হিফজ করতে হবে। বা অ্যাটলিস্ট দাওয়াত দেওয়ার জন্য যে আয়াতগুলো এবং সূরাগুলোর দরকার সেগুলো মুখস্থ থাকবে। আমি আমার ছোট্ট গবেষণায় দেখেছি, ক্ষুদ্র গবেষণায় 500 থেকে 1000 আয়াত, 500 থেকে 1000 প্লাস মাইনাস হবে আর কি। এই আয়াতগুলো যদি কেউ আয়ত্ত করে রাখতে পারে, সে দাওয়াতের ময়দানে কাজ করতে পারবে। আয়াত আছে কয়টা? 6000 না, এটা ভুল করেছ, 6234টা আছে, 6234টা আয়াত আছে পুরানা, গুনে দেখেনি। তো এর মধ্যে 1000 প্লাস মাইনাস আয়াত যদি আপনার মুখস্থ থাকে এবং অর্থগুলো আপনি জানেন, এতটুকু দিয়ে আপনি দাওয়াতের মেহনতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। মানে দাওয়াত বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে সুদের এগেনস্টে বলা, সুদের দলিল দেওয়া, দাওয়াতের কথা বলা, তারপরে আপনার ধরেন যে পর্দার কথা বলা, নামাজের কথা বলা, যাকাতের কথা বলা, এগুলো মোটামুটিভাবে এই 1000 আয়াতের মধ্যে চলে আসবে। ডক্টর জাকির নায়েকের সাথে আমার মিটিং দেখেছিলেন না? উনি কিন্তু হাফেজ না, আমি এটা আপনাদেরকে সেদিন বলি না। মালয়েশিয়া সফরে ওনার সাথে কনভারসেশনের একটা লেকচার আছে অনলাইনে, 10টা পয়েন্ট বলেছে, উনি 10টা নসিহত করেছেন, কিন্তু আরও অনেক কথা হয়েছে। তার মধ্যে এটা একটা কথা যে উনি বলছে উনি কিন্তু হাফেজে কোরআন না। এমনকি উনি ওই যে ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট যেগুলো রেফারেন্স দেয়, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ রেফারেন্স দেন না, এইগুলোরও কিন্তু উনি হাফেজ না, এগুলো উনি মুখস্থ করেন নাই। দাওয়াত দেওয়ার জন্যে যেটার সাথে যেটার লিঙ্ক আছে, ধরেন সুদের এখানে 10টা আয়াত আছে, সুদ সংক্রান্ত 20টা হাদিস আছে, সুদের টপিকে 20টা তার মুখস্থ। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার একত্ববাদ বুঝাতে হবে, একত্ববাদ সংক্রান্ত আয়াতগুলা এবং এর হাদিসগুলা তার মুখস্থ। এভাবে টপিক ধরে 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 উনি লেকচার শিট রেডি করে রাখেন। উনি কি বই লিখেছেন? ওই লেকচার শিটগুলোই উনি তো নিজে আয়ত্ত করে ওনার স্টুডেন্টদেরকে পড়ান, পাশাপাশি ওনার ছেলে ফারিকের সাথে আমার কথা হয় মাঝে মাঝে, সেও অনেক মাশাআল্লাহ ব্রিলিয়েন্ট একটা ছেলে। তো সেও দেখা যায় ওই জিনিসগুলোকে ইংরেজিতে ওই মালয়েশিয়া বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজে ওটা ইউজ করে। বাবার রিসার্চটা সে নিজে আবার ওটাকে রিপিট করে। তো আমি বোঝাতে চাচ্ছি যে একজন মধ্যম মানের, আমি মধ্যম মানের কথাই বলছি, বিকজ আমরা নিজেদেরকে হয়তো মধ্যম মনে করি। মধ্যম মানের দায়ী হতে হলে আপনার এই ধরনের 1000 হাদিস, 1000 হাদিস, 1000 আয়াত, এগুলো আপনার নলেজে থাকতে হবে দাওয়াতে কাজ করতে গেলে, দলিল আদিল্লা সহ। এটা প্রাথমিক লেভেলের কথা বলছে। কোরআন তেলাওয়াত শিখবেন, তারপরে এগুলো শিখবেন, আর কিছু হিফজ করবেন, দেন আপনি সামনে গিয়ে ব্যাকরণের যত কিতাব আছে মিনিমাম 4-5টা ব্যাকরণের কিতাব না পড়ে আপনি এইসব চেয়ারে বসতে পারবেন না। আমি খোলাসা করতেছি আজকে, এভাবে আলোচনা করতে শুনছেন আমাকে আগে কখনো? খোলাসা করতেছি এই কারণে যে অনেকে মনে করে, স্পেশালি ওই হরণটা আছে যারা উঠে পড়ে লাগছে, নিজের গায়ে থুতুটা নিয়ে মাতলো এইভাবে আর কি। ওই সে এক ভাই বলছে যে আমি যদি বলি যে এখানে যারা চোর আছেন তাদের সবার মুখে আমি থুতু দেই, আপনার গায়ে লাগবে? লাগবে না, কেন? আপনি চুরি করেন না,
আপনি চুরি করছে, তো আপনার গায়ে লাগবে কেন বলেন? এখানে যারা জেনা করছো তোমরা, তোমার মুখে আমি থুতু দেই, তা আপনার গায়ে লাগবে? লাগবে না, আপনি করেন নাই। তো এখন নিজের গায়ে মাখতেছে তোরা। এই ঘটনাটার জন্য আপনাদের সামনে খোলাসা করতেছে যে এই পড়াশোনাগুলো না করে আমাদেরকে ওস্তাদ এইসব চেয়ারে বসতে কখনো দিতে হবে না, আর আমরাও তখন বসতে হবে। আপনাকে কোরআন, হিফস, বাছাইকৃত আয়াত হাদিস এর সাথে আরবি ব্যাকরণের বইগুলো পড়তে হবে। জেনারেল ভাইরা, আমি দেখছি জেনারেল ভাইরা বহু আবেগ আছে, দিনের জন্য রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, পড়াশোনা করতে চায় না। পড়াশোনা করতে চায় না, 6 মাসের কোর্স করতে চায়, 4 মাসের কোর্স করতে চায়, দেখবেন। কিন্তু দিনের জন্য প্রচুর আবেগ, এই আবেগটা দিয়ে আপনি আদতে কিছু করতে পারবেন যদি জ্ঞান না থাকে। মনে করেন বাংলাদেশে এখন এইসব জায়গায় বসে যারা কথা বলে, এই 15-20 জন মানুষ বা 100 জন মানুষ, এরা মনে করেন নাই, গায়েব। কোনো একদিন দেখলেন যে সবগুলোই গায়েব হয়ে গেছে, হতে পারে তো? এটারও সম্ভাবনা আছে, হতেও পারে, আল্লাহ না করে। এখন এই জায়গাগুলো মেকআপ করবে কারা বলেন? এই জায়গাগুলো ফিল আপ করবে কে? আপনাদের মধ্য থেকে তো মানুষ লাগবে না। তো এই প্রস্তুতি আপনার কোথায়? অনলাইনে বসে আলেমের তো সমালোচনা করতেছে, অমুক হুজুরের সব ভালো, খালি 2টা বউ আছে, আর অমুক হুজুরের সব ভালো, খালি এই প্রবলেম, অমুক হুজুরের সব ভালো, খালি এই জায়গায় অবস্থা। মানে অ্যানালাইসিসের অভাব নয় আমাদের অনলাইনে, এবং অ্যানালাইসিসগুলো আলেমদেরকে নিয়ে বেশি। নিজে দেখা যাচ্ছে ফজরের নামাজে কোনোদিন নাই, নিজের চেহারা দাঁড়িয়েও নেয়, নিজের টাকনুর নিচে কাপড়, নিজের বাসা হয়তো পরতা নাই, নিজেকে ফিকির নাই। একজন আলেম 10টা বই লিখছে, ও কখনো বই লেখার যোগ্যতাও তার হয়নি, সে কোরআন হতে করতে পারে। হাদিস তার মধ্যে কিছুই না। আমি কিন্তু অপমান করতে চাচ্ছি না, জাস্ট বলতেছি যে হয়তো ল্যাকিংস, তার যোগ্যতা একেবারেই নাই, কিন্তু এদিকে সমালোচনায় সে 100-100। তাহলে সমালোচনা করবে কে? যার ওই যোগ্যতা আছে সে। আলেম ভুল করলে আলেমের করবে সমালোচনা, আপনি কেন কথা বলতে চাচ্ছেন? একজন দায়ী ভুল করলে আরেকজন দায়ী তাকে সেটা জানাবে যে ভাই এটা এইভাবে করলে এইভাবে। আপনি কেন মাঠ গরম করে রাখতেছেন? এতে করে আদতে যেটা হচ্ছে, আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, একে অপরের সাথে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে, আলেমে রেশারেশি হচ্ছে। ইউটিউবাররা অনেক সময় কাজে উস্কে দেয়, ওর তো দরকার কন্টেন্ট থামদাই, হ্যাঁ অমুককে ধুয়ে দিলেন তমুক, তো তমুক যখন দেখতেছে আরে অমুক আমাকে ধুয়ে দিল, সেও আবার ওটা ধোয়ার জন্য একটা লেকচার রেডি করে বসে। তখন ইউটিউবার আবার কন্টেন্ট পেয়ে গেল, ও আবার লিখলো যে তার জবাবে যেভাবে ধুয়ে দিলেন তো, ব্যাস এই চলতে থাকলো। এতে মানুষ মজা দিচ্ছে। এগুলোতে কি হয় জানেন? সাধারণ মানুষ যারা, এই 90% সাধারণ মানুষ যারা এবার এত বেশি ইসলাম নিয়ে ভাবে না, নামাজ পড়ে, সত্য কথা বলবো, হালাল খাবো, এমন চিন্তা করে, জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা, তারা ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা মাথার মধ্যে সেট করেছেন। তারা বলে যে আপনারা তো হুজুর দেই তো ঠিক নাই, এই কথা বল। আসলে কিন্তু হুজুর ঠিকই আছে, কিন্তু আপনি উস্কে একজনের পিছনে একজনকে লাগাই দিন, এই কাজটা ঠিক হলো না। এই জন্য আমি বলি যে ইউটিউবিংও যারা করতে চায় তাদেরকেও আগে যোগ্যতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, অন্তত আলেমের কাছে গিয়ে পরামর্শ করে তো কাজ করবে। কয়েকজন আলেমদের সাথে পরামর্শ করে কাজগুলো করে, জিজ্ঞাসা করেন কতজন আলেমদের কাছে গিয়েছে, বড় বড় আলেমদের কাছে, যে ওস্তাদ আমি এইভাবে কাজ করতে চাই, এইভাবে কীভাবে করতে হবে। আচ্ছা, এখন মূল কথায় আসি ভাই, আমাদের এই জ্ঞানতাত্ত্বিক আগে বিপ্লবটা ঘটাতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন।